মা, কোথায় যাচ্ছেন? লাউয়ের খোসা ফেলে দিচ্ছেন কেন? ওটা নিয়ে চলে আসুন আমাদের রান্নাঘরে। নিয়ে যান বানিয়ে, নতুন কিছু শিখে নিয়ে। মাংসকে হার মানিয়ে জিভ থেকে জল পড়বে শেষে। কথা দিলাম ভরসা দিয়ে, দেখে নিন একটু বসে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমাদের রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো লাউয়ের খোসার ভর্তা। অনেকেই হয়তো খাওনি, আবার অনেকেই খেয়েছো। আমি কিন্তু গোটা মশলা দিয়ে করেছি লাউয়ের খোসা ভর্তা, একদম অন্যরকম প্রসেসে। যদি কেউ স্কিপ করে ভিডিও দেখো, ভীষণ মিস হবে। একদম পুরোটা কিন্তু দেখে নাও, আর অবশ্যই কালকেই বানিয়ে ফেলো লাউয়ের খোসার ভর্তা। আজকে তোমাদের লাউয়ের খোসার ভর্তা করে দেখাবো। তার জন্য এখানে লাউয়ের খোসা আমি এক বাটি নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের একদম কুচো করে নিয়েছি, কালো জিরে নিয়েছি ছোট চামচের 1 চামচ, রসুন কুচো নিয়েছি 10-12টা মতো রসুন আমি কুচো করে নিয়েছি একদম, 5টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি কুচো করে, আর হাফ ফালি লেবু নিয়েছি। লাউয়ের খোসাগুলো ভাপ দেওয়ার জন্য একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, খোসাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু ওপর নিচ করে করে নরম করে নেব খোসাটা। 7 মিনিট মতন ভাপ দিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। খোসাগুলো ঠান্ডা হতে হতে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতন, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়ে দিলাম, একসাথে দুটো একটু ভাজা ভাজা মতন করে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়নের গন্ধ উঠবে। একটু ভেজে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় কেটে রাখা পেঁয়াজগুলো, যেগুলো কুচো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এইভাবে লাউয়ের খোসার ভর্তা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। ভর্তায় অনেকেই পেঁয়াজ ব্যবহার করে না, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তোমাদের যদি না মন চায় পেঁয়াজটা নাও দিতে পারো, কিন্তু পেঁয়াজ দিলে একটা আলাদা স্বাদ হয়। পেঁয়াজটা মজে যাওয়ার জন্য খুব সামান্য লবণ ব্যবহার করলাম। আমি একদম অন্যরকম স্বাদের লাউয়ের খোসার ভর্তা করে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই তোমরা খাও জানি, তাও এইভাবে করে একবার দেখবে, একদম অন্যরকম স্বাদ হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই বাটা দিয়েই বা ভর্তাটা দিয়েই মনে হবে যেন পুরো ভাত খেয়ে নিই, এত টেস্ট হয়। পেঁয়াজটা 50% মতন ভাজা ভাজা করে নিয়েছি। এই সময় রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু পরে ব্যবহার করলাম, কারণ ভর্তায় তো রসুনের গন্ধটা ভীষণ ভালো লাগে। তাই জন্য আগে যদি রসুনটা দিতাম তো গন্ধটা একটু হলেও কমে যেত, তাই পরে অ্যাড করলাম। কাঁচা লঙ্কা কুচিটাও এই সময় অ্যাড করে দিচ্ছি। ভর্তা মানেই একটু ঝাল ঝাল হবে, ঝাল ছাড়া কিন্তু ভর্তা ভাবাই যায় না। তোমরাও নিশ্চয়ই খাও ভর্তা, যারা ভর্তা খেতে ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার রেসিপিটা, আশা করি। সঙ্গে থাকো, দেখিয়ে দেবো কিভাবে করছি। ভর্তায় কিন্তু রসুন বাটাটাই আমরা ব্যবহার করি, কিন্তু আমি এটাতে কুচি ব্যবহার করলাম। এইভাবে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার লাউয়ের খোসাটা, যেটা ভাপ দিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কোনো লবণ কিছুই ব্যবহার করিনি, শুধুই জাস্ট পেস্ট করে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আগে সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম পেঁয়াজ ভাজার সময়। 1 চিমটি মতন হলুদ গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করছি। যে কোনো ভর্তা বা বাটা বানাতে গেলে কিন্তু তেলটা একটু বেশি লাগে, সেটা আমরা সবাই জানি। তেল ছাড়া ভর্তাটা কিন্তু ভালো স্বাদই আসবে না। পরে লাগলে হয়তো আবারও একবার আমাকে তেল অ্যাড করতে হতে পারে, কারণ ভর্তায় একটু তেল যত দেবে না ততই কিন্তু ওই বানানোর সময় তেলটা টেনে নেয় কড়াইতে, আর একটু তেল তেলে না হলে ভর্তা আবার স্বাদও লাগে না খেতে। নাড়তে নাড়তে দেখো লাউয়ের খোসার কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। এই সময় ছোট চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু যে কোনো বাটা বা ভর্তার ক্ষেত্রে একটু চিনি না দিলে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে কিন্তু খেতে স্বাদ লাগে না। আমি যে কোনো বাটা বা ভর্তাতেই অল্প হলেও চিনি ব্যবহার করি, কারণ গরম ভাত দিয়ে তো খাবো, খাওয়ার সময় না শুধু নুনটা মুখে পড়ে, আর চিনিটা না দিলে স্বাদ লাগে না।
ভর্তাটা কিন্তু দেখো আমার রেডি হয়ে গেছে। একভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এই সময় কিছুটা ধনেপাতা কুচো দিয়ে দিলাম। যেহেতু এই ভর্তাতে আমি সব কিছুই কুচো ব্যবহার করেছি, বাটা কিছুই ব্যবহার করিনি লাউয়ের খোসাটা ছাড়া, তাই ধনেপাতাটাও কিন্তু আমি কুচোই ব্যবহার করলাম। এটা এক রকমের। আবার এই একই রকম পদ্ধতিতে তোমরা চাইলে পেঁয়াজ, রসুন, ধনেপাতা সব কিছুই কিন্তু লাউয়ের খোসার সাথে একসাথে বেটে নিয়ে তারপরেও কড়াইতে নাড়াচাড়া করে এই ভর্তাটা তৈরি করতে পারো। খেতে গেলে দেখো অনেক রকমভাবেই খাওয়া যায়। খাওয়াটা তো নিজের কাছে, স্বাদটাও নিজের কাছে। যেইভাবে খেলে ভালো লাগে আমি সব রকমভাবেই ট্রাই করি, তাই আমার যেটা ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, রোজই বলি সেটা তোমাদের। তো আজকে এইভাবেই আমি খাবো, তাই তোমাদেরকে এইভাবেই দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। অবশ্যই একটা লাইক দিও, ছোট্ট কমেন্টে জানিও কেমন লাগলো। এই সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগেই 4 ভাগের 1 ফালি লেবু রেখেছিলাম, একটা গন্ধ লেবুর, সেই লেবুর রসটা আমি অ্যাড করে দিলাম। এটা টক টক হবে ভর্তাটা, মানে দুর্দান্ত থেকে দুর্দান্ত লাগবে খেতে। যে না খাবে সে বুঝতে পারবে না যে এটা লেবুটা দেওয়ার জন্য কতটা স্বাদ হবে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। লেবুর রসটা দেওয়ার পরেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু আমি এই সময় বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব কড়াইয়ের থেকে। আমাদের লাউয়ের খোসার ভর্তা একদম রেডি হয়ে গেছে। লাউয়ের খোসার রেসিপি তাহলে এখানেই আমরা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট কমেন্টে জানিও। খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি।